हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার যে রায়দান চলছে বা যে শুনানি চলছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আরও জটিলতা বাড়তে চলেছে। কারণ এই 32,000 শিক্ষক থেকে কিন্তু বাদ পড়তে চলেছেন অনেক শিক্ষক। হাইকোর্টে তার চূড়ান্ত শুনানি আজকে কিন্তু হতে চলেছে। এখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11-তে গত 22শে জুলাই একটা 32,000 চাকরি বাতিল বিষয়ক কিন্তু মামলার শুনানি হয়, যেটা যদিও মূল মামলার সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু তার সাথে ইন্টাররিলেটেড। এই কারণ প্রাথমিকে যে 42,949 নিয়োগপত্র হয়েছিল, সেখানে কিন্তু যে ডিএলএড কোর্স অর্থাৎ 14-16 ব্যাচের ডিএলএড কোর্স প্রার্থীরা 2017 যে প্রকাশিত যে নোটিফিকেশন, তার ভিত্তিতে কিন্তু চাকরি যে পাওয়া, তার থেকে কিন্তু আগে তাদের ডিএলএড সম্পূর্ণ হয়নি বলে তাদেরকে আনট্রেন্ড হিসেবে রাখা হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু আরও নতুন কিন্তু 2-3টা মামলার শুনানি হতে চলেছে আজকে কোর্ট নাম্বার 11-তে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। তো এই মামলা বিস্তারিত আমরা ব্যাখ্যা আলোচনা করব। আদৌ কি 32,000 চাকরি বাতিল সম্পূর্ণভাবে হতে চলেছে 26,000 এসএসসির চাকরির মতো, নাকি আরও কোনো নতুন মোড় নিতে চলেছে? তো এখান থেকে কিন্তু যা যা আপডেট উঠে এসছে বা আসছে, তার ডিটেলস কিন্তু আলোচনা করব ভিডিওর মধ্য দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে এই ধরনের সমস্ত নিয়োগ নোটিফিকেশন নিউজ আপডেট আপনারা যথাসময়ে পেয়ে থাকেন। তো আমরা প্রথমত কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট, সেখানে যদি যাই তাহলে ডিটেলসটা জানতে পারবো যে কোন কোন ম্যাটারগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং এগুলো কী বিষয়। তো আমরা কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট, সেখানে আমরা যদি ডেলি কজ লিস্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 24শে জুলাই অর্থাৎ আজকে কোর্ট নাম্বার 11-তে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু আজকে শুনানি হতে চলেছে প্রাথমিকে 32,000 যে চাকরি বাতিল মামলা রিলেটেড কিছু কেস। তো এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে একদম পরের পেজে রয়েছে, সেকেন্ড পেজে দেখতে পাবো যেটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই যে 14 নম্বর থেকে কিন্তু মামলাগুলো রয়েছে। 14 নম্বর মামলাতে কি রয়েছে এটা যদি আমরা একটু দেখি ডিটেলসভাবে, তো এখানে যে মামলা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মোহাম্মদ শাহবাজ আরজু অ্যান্ড আদার্স। এই মামলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাট 908/2025। এটা আজকে 14 নম্বর লিস্টে শুনানি রয়েছে। নেক্সট তারপরে 15 নম্বর লিস্টে যেটা শুনানি হতে চলেছে, সেটাও প্রাথমিক 32,000 চাকরি বাতিল মামলার সাথে ইন্টার রিলেটেড। সেটা হচ্ছে ম্যাট 920/2025, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস শাহাবুদ্দিন ফারুক অ্যান্ড আদার্স। এবং নেক্সট যেটা 3 নম্বর, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার যেটা 16তে রয়েছে, সেটা হচ্ছে ম্যাট নাম্বার 935/2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস বিপদ ভঞ্জন ভট্টাচার্য অ্যান্ড আদার্স। তো এই যে মূল 3টি মামলা, এটা কিন্তু গত 22শে জুলাই কিন্তু শুনানি হয় এবং সেখানে সম্পূর্ণভাবে শুনানি হয়নি। পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বলে সম্পূর্ণ মামলার শুনানি হয়নি। তো এই মামলার কী কী ঘটতে চলেছে, বা 32,000 চাকরি বাতিল কি পুরোপুরি ফেঁসে গেলো এখানে, বা যারা যোগ্য শিক্ষক তারা কেন এই চাকরি বাতিলের থেকে, যারা পিটিশন ছিল শিক্ষক শিক্ষিকারা, তারা কেন এখান থেকে পিছু হাঁটতে চলেছেন বা কেন তারা এই মামলা থেকে সরে যেতে চলেছেন, সেটাও কিন্তু ডিটেলস আলোচনা করব। কারণ এই মামলার একটা নতুন মোড় নিতে চলেছেন এবং বিচারপতিরা, আশা করি আপনারা সকলেই জানেন যে একটার পর একটা কিন্তু খুব তাড়াতাড়ি বা দ্রুততার সাথে কিন্তু শুনানি করছেন। আর মূল মামলার শুনানি যেটা 30 এবং 31 তারিখ পরপর 2 দিন কিন্তু ডেট রয়েছে, 30 এবং 31 তারিখ পরপর 2 দিনে কিন্তু এই মামলার শুনানি হবে, যেটা মূল মামলা 32,000 চাকরি বাতিল। তো ম্যাট যেটা 873/2023 নামে পরিচিত যেটা। তো এই যে মামলা, যে নতুন যে 3টা কেস মামলা আজকে শুনানি হতে চলেছে, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা বাংলাতে আলোচনা করব যে কী কী ঘটতে চলেছে বা আগের দিনে কী কী হয়েছে এই মামলার বিষয়ে। তো আমরা যদি ডিটেলসভাবে আলোচনা করি, তো প্রত্যেকবারের মতো যে কেস আপডেট আলোচনা করি বাংলাতে একদম ডিটেলস বোঝানোর চেষ্টা করি, তো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো হেডিংটাতে দেখতে পাচ্ছেন কি রয়েছে, যে 32,000 টিচার কেস, যেখানে 32,000 শিক্ষক থেকে বাদ পড়তে চলেছেন অনেক শিক্ষক। হাইকোর্টে আজ চূড়ান্ত শুনানি। তো 32,000 টিচার কেস বিষয়টা কি, প্রথমত কি না, কলকাতা হাইকোর্টে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের মামলা নিয়ে শুনানি চলছে। এই মামলাটি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।
মামলাটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তারই মধ্যে নতুন কিছু আরও আপডেট যুক্ত হয়েছে। সেটা কি না, এই যে নতুন মামলাগুলো যুক্ত হয়েছে তার মামলার প্রেক্ষাপটটা কী রয়েছে না, এই শুনানিটি মূলত 32,000 চাকরি বাতিল মামলার কিন্তু একটি অংশ, যেখানে নির্দিষ্ট কিছু প্রার্থী নিজেদের প্রশিক্ষিত হিসেবে গণ্য করার জন্য আবেদন করেছেন। অর্থাৎ মোট যে নিয়োগ হয়েছে সেখানে 42,700 এই 949 মতো যে ক্যান্ডিডেট, সেখান থেকে যে এই যে 32,000 সেখানেও কিন্তু কিছু প্রশিক্ষিত প্রার্থী রয়েছে, তারা কিন্তু যে মামলাটা দায়ের করেছেন সেটা হচ্ছে এই 32,000 সাথেই রিলেটেড। তো এই প্রার্থীরা হলেন ডিএলএড 2014-16 ব্যাচে, যাদের ফাইনাল রেজাল্ট 2017 সালের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময় কিন্তু প্রকাশিত হয়নি, ফলে বোর্ড তাদের অপ্রশিক্ষিত হিসেবে গণ্য করেছিল। আবেদনকারীদের যুক্তি, যেহেতু তাদের ফলাফল পরে প্রকাশিত হয়েছে তাই তাদের প্রশিক্ষিত প্রার্থী হিসেবে কিন্তু গণ্য করা উচিত বলে তারা দাবি করেছেন। অর্থাৎ এখানে যে ট্রেন্ড এবং আনট্রেন্ড এই যে দুটো বিষয়, সেটা কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আসছে, যেখানে 2014-16 ব্যাচে যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু 2017 সালের নিয়োগ যে প্রক্রিয়া শুরু হওয়ার সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, ফলে বোর্ড তাদেরকে কী করেছিল না অপ্রশিক্ষিত হিসেবে গণ্য করা হয়েছিল এবং যার ভিত্তিতে তারা আবেদন করেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে যে তাদেরকে প্রশিক্ষিত হিসেবে গণ্য করা হোক এবং তারা যোগ্য। তো আবেদনকারীদের যুক্তি কী রয়েছে না, আবেদনকারী ডিএলএড 2014-16 ব্যাচের এবং তারা যেহেতু 2017 সালে নিয়োগ প্রক্রিয়ার সময় চূড়ান্ত ফলাফল পাননি বলে তারা দাবি করছেন, যেটা সেটা হচ্ছে বোর্ড তাদেরকে কী করেছে না তাদের অপ্রশিক্ষিত হিসেবে বিবেচনা করায় তারা 32,000 চাকরি বাতিলের তালিকার কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু পিছু হাঁটতে চলেছে এবং তাদের আলাদাভাবে একটা যে কেস ফাইল করেছে, যে 3টা ম্যাটার দেখালাম একটার পর একটা, যেখানে ম্যাট 902, 935 এই যে ম্যাটগুলো রয়েছে, এগুলো তারা কিন্তু এই যে 32,000 থেকে তারা আলাদা সরে আসতে চাইছেন, কারণ তারা যে মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হয় বা যে মুহূর্তে তারা আবেদন করেন সেই মুহূর্তে পর্ষদ তাদেরকে অপ্রশিক্ষিত হিসেবে কিন্তু গণ্য করেছেন। তাদের আরও কী দাবি না, তাদের দাবি যেহেতু তারা পরে ফলাফল পেয়েছেন তাই তাদের প্রথম থেকেই কিন্তু প্রশিক্ষিত প্রার্থী হিসেবে কিন্তু গণ্য করা হোক। অর্থাৎ এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে অনেকে অপ্রশিক্ষিত ক্যান্ডিডেট যারা এই 32,000 চাকরির সাথে কিন্তু যুক্ত বা তারা কিন্তু কর্মরত, এবং যেখানে এনসিইআরটি গাইডলাইন অনুসারে সম্পূর্ণভাবে বলা রয়েছে যে অপ্রশিক্ষিত বিষয়টা কিন্তু কোনোভাবে টিচার্স নিয়োগের ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়, তাও কিন্তু পর্ষদ কিভাবে তাদেরকে আনট্রেন্ড অর্থাৎ অপ্রশিক্ষিত হিসেবে গণ্য করেছে সেটা নিয়ে কিন্তু তাদের একটা মনের মধ্যে সন্দেহ জেগেছে যে যদি এই 32,000 চাকরি বাতিল হয় তাহলে সম্পূর্ণ প্যানেল যদি বাতিল করে দেয় বা 32,000 সমস্ত যদি চাকরি বাতিল হয়, এই যে 2014-16 ব্যাচের যে ডিএলএড ক্যান্ডিডেট তারাও কিন্তু বাদ পড়ে যাবে বলে তারা কেস ফাইলটা করেছে। তো বিচারপতি এখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন আগের দিন এবং আজকেও কিন্তু এই মামলা নিয়ে যে চূড়ান্ত যে পর্যায়ে শুনানি সেটা কিন্তু হতে চলেছে। তো 22 জুলাই 2025 বিচারপতি তপব্রত চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, যদি 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়, এখানে বলা হয়েছে হয়, তবে আবেদনকারীরাও কিন্তু প্রভাবিত হবেন। অর্থাৎ যে মুহূর্তে 2017 সময় যে নিয়োগ প্রক্রিয়াতে যারা আবেদন করেছিল তারাও কিন্তু প্রভাবিত হতে পারেন বলে তিনি জানিয়েছেন। তবে তিনি সেটা কথাটি সাপোজ শব্দটি হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ যা একটি অনুমানমূলক হিসেবে আমরা বুঝতে পারি। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তিনি বলেননি, কারণ মূল মামলা এখনও যেহেতু বিচারাধীন, যার শুনানি 30 এবং 31 তারিখ আবারও হতে চলেছে পরপর দুদিন। তো এখান থেকে কিন্তু বিচারপতি যে মন্তব্যটি করেছেন তার থেকে আরও নতুন নতুন কিন্তু ইঙ্গিত এবং ভাবনা জাগাচ্ছে সকলের মধ্যে, যে তাহলে কি 32,000 চাকরি সম্পূর্ণভাবে বাতিল হতে চলেছে এবং এই যে 2014 ডিএলএড ব্যাচ তাদেরও কি এই মধ্যেই টেনে আনার কিন্তু একটা চেষ্টা কিন্তু রয়ে গেছে, যেহেতু পর্ষদ তাদেরকে অপ্রশিক্ষিত হিসেবে গণ্য করেছেন। তো বর্তমান মামলার এই মামলাটির অবস্থান কি রয়েছে না, মামলাটি 23 জুলাই 2025 শুনানির জন্য তালিকাভুক্ত থাকলেও সময়ের অভাবে শুনানি নিতে পারেনি এবং তাছাড়া পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু সেখানে উপস্থিত হননি। অবশেষে আজ অর্থাৎ 24 জুলাই 2025 মামলাটি আদালতের তালিকার প্রথম দিকে কিন্তু শুনানির জন্য রাখা হয়েছে, অর্থাৎ যেটা 14, 15, 16 নম্বরে কিন্তু রাখা হয়েছে। তো এখান থেকে কী উঠে আসছে না, যদি আবেদনকারীরা নিজেদের প্রশিক্ষিত হিসেবে প্রার্থী হিসেবে যদি প্রমাণ করতে পারেন তবে তারা 32,000 চাকরি বাতিলের তালিকা থেকে বাদ পড়বেন এবং তারা সরে দাঁড়াবেন। এর ফলে মোট বাতিল চাকরির সংখ্যা কিন্তু কমে আসতে চলেছে। এটা আশা প্রকাশ করা হচ্ছে যে আদালত তাদের পক্ষে রায় দেবে, যার ফলে 32,000 এর সংখ্যা কমতে পারে।
এই মামলার রায় পশ্চিমবঙ্গের হাজার হাজার যে শিক্ষকের ভবিষ্যতেও কিন্তু নির্ধারণ করবে। তাই সকলের নজর কিন্তু এখন কলকাতা হাইকোর্টের দিকে, অর্থাৎ আজকে যে শুনানি সেই শুনানির দিকে কিন্তু রয়েছে। তো এই ছিল মূল মামলা যেটা ঘটতে চলেছে বা যা ঘটবে, বা আজকে কি কি হতে চলেছে, বা এর পরিপ্রেক্ষিতে কি কি বিষয় উঠতে চলেছে, সেটা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই ভিডিওর মধ্য দিয়ে। তো এটাই ছিল মূল আপডেট, যে তাহলে কি 32,000 শিক্ষক বাতিল যে চলছে বা মূল মামলা চলছে, তার থেকে এই যে যারা ডিএলএড ক্যান্ডিডেট 2014-16 প্রশিক্ষিত ব্যাচ তারা কি এই মামলা থেকে সরে আসবে? এই যে 32,000 পূর্ণ যে বলা হচ্ছে যে 32,000 টোটাল যে সংখ্যাটা, সেখান থেকে কিন্তু কমতেও চলেছে, কারণ এনারা কিন্তু পিছু হটতে চলেছেন। কারণ তাদেরকে যদি প্রশিক্ষিত হিসেবে গণ্য করা হয়, অবশ্যই তারা এখান থেকে পিছু হটতে পারে। তো মূল ছিল এটাই আপডেট। আশা করছি ভিডিওটি সকলে বুঝতে পারলেন এবং উপকৃত হয়েছেন। যাদের অনেকে তথ্য জানার ইচ্ছা থাকে বা এই ধরনের কেস আপডেট পাননি, তারা অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একদম অথেন্টিক এবং সঠিক নিউজ সঠিক সময়ে প্রোভাইড করা হয়। আর এই যে নিউজ আপডেটগুলো দেওয়া হচ্ছে, তার পিডিএফ যদি পেতে চান বা ডিটেলস যদি কেস আপডেট পড়তে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক, দুটোতেই যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু এই যে কেস আপডেট যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করা হয়। তো ওখানে যুক্ত হয়ে যাবেন। এবং আজকের মূল মামলা যে চলছে, এই যে মামলা যে পরপর 3টে মামলা রয়েছে 14, 15 এবং 16তে, সেই মামলার ডিটেলস আপডেট পরবর্তী অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।